চিকেনের একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে এই রেসিপিটি আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যান্স কুকিং। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য চিকেনের অন্যতম একটি রেসিপি, কড়াই চিকেন বা কড়াই চিকেন। চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে 500 গ্রাম মুরগির মাংস ভালো করে ধুয়ে নিলাম। নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, কিছু আদা কুচি আর কয়েকটা রসুনের কোয়া। এরপর এই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমরা ছুরির সাহায্যে একেবারে কুচি করে কেটে নেব। এই রান্নাতে পেঁয়াজটা যত মিহি করে কাটা হবে ততই ভালো। এরপর একটি মিক্সিং জারে কেটে রাখা আদা কুচি ও রসুনের কোয়া ও সাথে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ ও দারচিনি। এরপর সমস্তটা হালকা হাতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমরা হালকা হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত সময় নিয়ে ভালো করে আমাদের সেগুলো ভেজে নিতে হবে। কালার চেঞ্জ হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এরপর এটাকেও ভালো করে ভেজে নিতে হবে, তাই পেঁয়াজ সহ সমস্ত মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সেইগুলো আমরা ভেজে নেব। 60 to 70% মতো ভাজা হয়ে এলে সেই আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এবার আমরা তার মধ্যে দিয়ে দেব। এইবার মাংসগুলো হালকা ফ্রাই করে নিতে হবে, তাই সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা একটু সময় নিয়ে সেগুলো ফ্রাই করে নেব। এবং এই ফ্রাই করার সাথে সাথে দেখতে হবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যাতে একেবারে চলে যায়। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে সেটা কুক হতে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা তুলে আবার সমস্তটা ভালো করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। এরপর চিকেন থেকে জল ছাড়তে স্টার্ট করলে বড় টমেটোটা 4 টুকরো করে তার মধ্যে দিয়ে দিলাম। মাংসের ওপরে এভাবে টমেটোর টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে আমরা সেটা সেদ্ধ হতে দেব। এবং সেদ্ধ হয়ে এলে টমেটোর খোসাগুলো কিন্তু অটোমেটিক বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন টমেটোর খোসাগুলো কিন্তু প্রায় ছাড়তে স্টার্ট করে দিয়েছে। এরপর একটি হাতা বা চামচের সাহায্যে একে একে আমরা টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবং ছাড়ানো হয়ে গেলে টমেটোগুলো কিন্তু খুন্তি বা হাতার সাহায্যে আমরা এভাবে করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে টমেটো সহ সমস্ত চিকেনটা আবার আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এতক্ষণ কিন্তু আমরা কোনো মশলা অ্যাড করিনি। এবার আমরা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর মশলা সহ সমস্ত চিকেনটা আমরা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে করে প্রতিটা টুকরোতে ভালো করে মশলাগুলো ঢুকতে পারে। এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমরা সেটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তবে চিকেনটা যেহেতু আগে থেকে কিছুটা ফ্রাই করা আছে, তাই কষতে খুব বেশি সময় লাগবে না। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আমরা সেইগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবং তারপরে ঢাকা তুলে দেখতেই পাচ্ছেন তেলগুলো প্রায় সেপারেট হতে স্টার্ট করে দিয়েছে এবং মশলাগুলোও প্রায় কড়াইয়ের গা লেগে আসছে। তার মানে প্রায় কষানো কমপ্লিট। এরপর হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা হালকা উষ্ণ গরম জল। যেহেতু পুরো গ্রেভি টেক্সচার হবে তাই খুব বেশি জল দিইনি। এরপর জল ও চিকেন সহ সমস্ত মশলাটা আমরা আবার ভালো করে মিশিয়ে নেব। এবং ভালো করে মেশানো হয়ে এলেই ও জল প্রায় ফুটতে স্টার্ট করলেই ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমরা সেটা ফুটতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছি জলটাও প্রায় অনেকটা কমে গিয়েছে এবং চিকেনগুলোও প্রায় পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এরপর খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিকেন মশলা। এবং সবশেষে আরেকটু ফ্লেভারফুল হওয়ার জন্য ছড়িয়ে দিলাম ওপর থেকে কিছু পরিমাণে ধনেপাতা কুচি। তারপর আবার কি, খুন্তির সাহায্যে আরেকটু ভালো করে এপিট ওপিট উল্টে নাড়িয়ে চাড়িয়ে নিন। এবং ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলেই রেডি হয়ে গেল আমাদের কড়াই চিকেন। কি দেখে লোভ লাগছে তো? তাহলে আর দেরি কিসের, 10 মিনিট পর ঢাকা খুলে ঝটপট সার্ভ করুন। গরম ভাত, রুটি, লুচি, নান, পোলাও, ফ্রাইড রাইস যে কিছুর সাথে এই কড়াই চিকেন রেসিপিটা কিন্তু পুরো জমে যাবে। কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নিজেই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।